সিরিয়ার খলিফা আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সিরিয়ার খলিফা ছিলেন, যখন তিনি সিরিয়ার খলিফা ছিলেন তখন ওই সিরিয়াতে একজন প্রতাপশালী একজন ধনী যুবক ছিল। ওই সিরিয়ার জমিনে একজন প্রতাপশালী ধনী একটা সুন্দর সুদর্শন চেহারার একজন যুবক ছিল। তার কাজ হলো, তার অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না। তার কাজ হলো একটা তেজি ঘোড়ায় আরোহণ করে তিনি সমস্ত জায়গাতে ঘোরাফেরা করতেন, বিচরণ করতেন। তিনি তার ঘোড়াটাকে সব সময় তার সঙ্গে রাখতেন, এই ঘোড়া দিয়ে তিনি বিচরণ করতেন। কিন্তু ঘোড়া চলতে চলতে সিরিয়াতে যখন আব্দুল্লাহ ইবনে মালিক, এই সিরিয়ার যিনি খলিফা ছিলেন হযরত মালিক, তিনি সিরিয়ার খলিফা ছিলেন, তখন এই ঘোড়াটা, যুবকের ঘোড়াটা লাগামহীন হয়ে পাগলা হয়ে সিরিয়ার খলিফার সন্তানের উপর চড়ে বসে এবং সন্তানকে পদদলিত করে ওই যুবকটাকে হত্যা করে, সন্তানকে, সিরিয়ার খলিফার সন্তানকে ওই ঘোড়া হত্যা করে ফেলে, পদদলিত করে ফেলে। এরপরে এই যুবককে পাকড়াও করা হলো, কারণ এই যুবক সিরিয়ার খলিফার একমাত্র সাহেবজাদাকে হত্যা করেছে, ঘোড়া, পাগলা ঘোড়া দ্বারা হত্যা করেছে। এরপরে এই যুবককে পাকড়াও করা হলো, জেলখানায় তোলা হলো। এই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে রাজদরবারে। এই যুবককে হাজির করা হলো। সেই দিন হাজারো হাজার মানুষ, সমস্ত রাজদরবারের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে। আজকে এমন একটা কাজ করেছে, এটা কোনো সাধারণ অন্যায় নয়। এই সিরিয়ার যিনি খলিফা ছিলেন, খলিফা মালিকের একমাত্র সন্তানকে পদদলিত করে দিয়েছে। আজকে বিচারটা খলিফা নিজেই এই কঠিন বিচার করবে। এর জন্য অনেক মানুষ সেই বিচারটাকে দেখার জন্য, বিচারকে উপভোগ করার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় রাজদরবারে রাজার সামনে, খলিফার সামনে ওই সিরিয়ার যুবককে উপস্থিত করা হলো। সিরিয়ার যুবককে উপস্থিত করা হলো। এইবার খলিফা মালিক তিনি অগ্রসর হয়ে তার সিংহাসন থেকে নামলো। ওইদিকে চতুর্দিক থেকে যারা উজির মন্ত্রীরা রয়েছে তারা ভয়ে থরথর করে কাঁপতেছে। আজকে নিশ্চয়ই এই রাজ দরবারের শত শত সমবেত মানুষের সামনে এই যুবকটাকে খলিফা নিজেই হত্যা করে ফেলে কিনা। এরপরে এই যুবকের কাছে আস্তে আস্তে সিরিয়ার খলিফা এক পা দু পা করে আস্তে আস্তে এই যুবকের সামনে গেলেন। যুবক এতই রাগান্বিত, সিরিয়ার খলিফা তিনি এতই রাগান্বিত, তার মনের মধ্যে এত কষ্ট যে তার একমাত্র সন্তানকে এই যুবক ঘোড়া দ্বারা পদদলিত করে, পদপিষ্ট করে হত্যা করেছে। এত রাগান্বিত হয়ে এই সিরিয়ার খলিফা ওই সন্তানের কাছে গেলেন, ওই যুবকের কাছে গেল। যাওয়ার পরে যুবককে শাস্তি দিবে তো দূরের কথা, যুবকের মুখের দিকে তাকায় থেকে মুস্কি মুস্কি হেসে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের দিকে গিয়ে মুস্কি মুস্কি হেসে দেয়। মুস্কি মুস্কি যখন হেসে দিছে, পরিপূর্ণ মজলিসটা একদম ঠান্ডা। কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব যে একজন যাকে হত্যা করা হবে তার কঠিন শাস্তি দেওয়া হবে, কিন্তু এই যুবকের সামনে গিয়ে বাচ্চা নিজে স্বয়ং তাকে দেখে হেসে দিল। এবার বাচ্চা বলতেছে, কিরে যুবক? খলিফা বলতেছে, যুবক আমি তোমার প্রতি এতই রাগান্বিত হয়েছি, এতই ক্রোধান্বিত হয়েছি যে তোমাকে এখনই কতল করব, কিন্তু তুমি কি জাদুকর? তুমি কি জাদুকর যে আমাকে জাদু করেছ? তোমার মুখের দিকে তাকিয়ে থেকে আমি তোমাকে দেখে কষ্ট ভুলে গেলাম, আমি তোমার মুখের দিকে তাকিয়ে হেসে দিলাম। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, ওগো খলিফা, আমি কোনো জাদুকর নই, আমি কোনো তান্ত্রিক নই, আমি কোনো মন্ত্র শক্তি দিয়ে আপনাকে ঘায়েল করি নাই, আমি আপনাকে বশ করি নাই। আমার একটা মন্ত্র, আমি আপনার সন্তানকে হত্যা করেছি, এটা আমি নিজে করি নাই। আমার ঘোড়া দ্বারা পদদলিত হয়ে আপনার সন্তান মারা গেছে। এই হত্যার কেসাস, এই হত্যা থেকে আমি মুক্তি লাভের জন্য আমি তো চিন্তা করলাম, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, এই অপরাধ থেকে ক্ষমা পাওয়ার কোনো অবস্থা আমার নাই, ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা আমার নাই। আমি তখন আমি এতই ভয় পাইলাম যে
এই মহা মুসিবত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তখন আমি মদিনার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আমি আমার নবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই হত্যার বদলা থেকে আমি যদি এই অপরাধ থেকে মহা অপরাধ থেকে মুক্ত হতে পারি, ওগো নবী রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কদমে কথা দিয়ে গেলাম, আমি আমার জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবো আমার সমস্ত ধন সম্পদ দিয়ে প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালে আপনার মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বছরে আমি আপনার মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করব, মানুষদেরকে খাদ্য বিতরণ করব। আমি যখন এই নিয়ত করলাম, এই নিয়ত করে আপনার সামনে দাঁড়ালাম, আপনার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার মদিনাওয়ালা দয়া করে আমার উপর দয়া করে আমাকে মহব্বত করে আপনার অন্তরের ভিতরে আমার মায়া জন্মায়া দিয়েছে। একবার বলেন সুবহানাল্লাহ। এবার খলিফা ডাক দিয়ে বলে, এই যুবক, তুমি আমার সন্তানকে হত্যা করেছ, তোমার ঘোড়া দ্বারা আমার সন্তান পদদলিত হয়েছে। আমার অন্তরের ভিতরে এত কষ্ট যে কষ্ট ভোলার মতো নয়, এই কষ্ট ভোলার মতো নয়। কিন্তু তুমি যেহেতু আমার নবীজির মহব্বতে মিলাদের আয়োজনের নিয়ত করেছ, প্রত্যেক বছর রবিউল আউয়ালের মাস আসলে তুমি আমার নবীজির মিলাদের আয়োজন করবে। এই উপলক্ষ করে, নবীজির মিলাদকে উপলক্ষ করে আমি আজ থেকে তোমাকে বেকসুর খালাস করে দিলাম। সরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেকসুর খালাস নয়, আমি তোমাকে কথা দিলাম, যতদিন পর্যন্ত আমি মালিক বিন মারওয়ান, এই সিরিয়ার খলিফা মালিক বিন মারওয়ান, যতদিন পর্যন্ত আমি হায়াতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত যে তুমি মিলাদুন নবীর আয়োজন করবে, মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করবে। প্রত্যেক বছর তোমার সঙ্গে আমি মালিক বিন মারওয়ান ঈদে মিলাদুন নবীর আয়োজনে আমার ভান্ডার থেকে অর্থ সম্পদ দান করব। একবার উচ্চ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদ আমাদের পালন করা দরকার আছে কিনা? জোরে বলেন, দরকার আছে কিনা? আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের ইমাম মাশায়েখগণ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাকির রাহমাতুল্লাহি আলাইহি, এভাবে ইমাম আজম হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, আল হাসান সানজারি, বাহাউদ্দিন নকশবন্দি, বুখারী, মুজাদ্দিদ আল ফিসান আল ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি, দাদা পীর দস্তগীর সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহি আলাইহি, রাসূলের মাসুদ ফাতে আলী রাহমাতুল্লাহি আলাইহি থেকে জাকের ভাইরা মুসিবতে পড়ে গেলে মিলাদের আয়োজন করে। জাকের ভাইরা কথা বলবেন, করেন না আপনারা? আমরা যখন বাড়িতে এসে মুসিবতে পড়ে যাই, সন্তান অসুস্থ, চাকরি হয় না, এটা হয় না, ওটা হয় না, এই সমস্যা ওই সমস্যা, বালা মুসলিম ব্যবসায় মন্দা, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যখন ভুক্তভোগী হয়ে যাই, আমরা পীরের দরবারে যাই বা উলামায়ে কেরামরা, আমাদের তরিকতের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, তরিকতের যারা শিক্ষাদাতারা আছে, তরিকতের উস্তাদেরা যারা আছে, তারা বলে, যান বাড়িতে আমার নবীজিকে নিয়ে মিলাদ করেন। বলেন এরকম? হ্যাঁ, করেন এরকম।